বন্ধুরা, এই হচ্ছে ত্রিবেণীর গঙ্গা, ত্রিবেণী মহাসঙ্গমস্থল। তো তোমরা মা গঙ্গার দর্শন করো প্রত্যেকে। আর গঙ্গার ধারে আছে জগন্নাথ দেবের মন্দির। ত্রিবেণীর যে রাস্তা, ধোপানির ঘাটে যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা। দেখো, রাস্তার চারিপাশে বসেছে থরে থরে দোকান। ঠিক আছে, সব ধরনের জিনিসপত্র এখানে তোমরা কিনতে পারবে পুজো দেওয়ার জন্য, বা যে কোনো জিনিস তোমরা এখানে পেয়ে যাবে অতি সস্তা দামের মধ্যে। তো দেখো, বাজারটা কিন্তু অনেকটাই বড় বাজার। এখানে মাটির জিনিসও তোমরা কিন্তু কিনতে পারবে, এবং বাজারটা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে। দেখো, চারিদিকে ছড়িয়ে রয়েছে এই বাজার। দেখো, এখানে সব কিছুই পাওয়া যায়, গামছা, কাপড়, তোমাদের পুজোর জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু তোমরা এখানে পাবে। সরস্বতী আর কুন্তির মিলন হচ্ছে এই মানে পশ্চিমবঙ্গের সঙ্গম হচ্ছে ত্রিবেণী। আর এলাহাবাদের যেটা আছে সেটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ওটার নাম হচ্ছে ত্রিবেণী। এটা হচ্ছে মুক্তবেণী, এলাহাবাদেরটা যুক্তবেণী। মুক্তবেণী মানে কি হচ্ছে, গঙ্গা থেকে যেটা মুক্ত হয়েছে মানে বেরিয়েছে, তো এর জলের কালার বোঝা যাবে না। যুক্তবেণী মানে হচ্ছে যেটা গঙ্গায় এসে মিশেছে, সেটা হচ্ছে যুক্তবেণী, ওর কালার বোঝা যাবে। ঠিক আছে, এই দুটোর পার্থক্য। মুক্তবেণীর গুরুত্বটা বেশি। 705 বছর আগে সবার প্রথম এখানেই কুম্ভ মেলা চালু হয়। আচ্ছা, সবার পাল্লা ভারী থাকাতে ওটা এলাহাবাদে চলে যায়। তারপরে 703 বছর পর থেকে আবার এখানে কুম্ভ মেলা চালু হয়। আর এটা হলো ত্রিবেণীর সেই ঘাট যেখানে তোমার কুম্ভ মেলার সময় কিন্তু আরতি করা হয়। তো তোমরা এখানে কুম্ভ মেলার সময় কিন্তু আরতি দর্শন করতে পারো। আর এটা আমরা যাচ্ছি ধোপানির ঘাটে, যেটা মনসা মঙ্গলে বর্ণিত আছে সেই ধোপানির ঘাট, যেখানে মা বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিলেন। তো ডান দিকে হচ্ছে ত্রিবেণী ঘাট আর বাঁ দিকে হচ্ছে ধোপানির ঘাট। বন্ধুরা, তোমাদেরকে নেতা ধোপানির ঘাটে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই নেতা ধোপানির ঘাট। আর এই হচ্ছে সেই রাস্তা ত্রিবেণীর মহাশ্মশানে। তো চলো তোমাদেরকে দেখায় শ্মশানটা ঘুরে। আর এখান থেকে তোমরা যেতে পারবে নেতা ধোপানির ঘাটে। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এই হচ্ছে নেতা ধোপানির সেই পাটা যেখানে কাপড় কাচতেন উনি। সঙ্গে একটা শিব মন্দির আছে। দেখো, তো তোমরা সবাই বলে হর হর মহাদেব। সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর নিচে হচ্ছে রাখা ধোপানির পাটা, যেখানে ধোপানি কাপড় কাচতেন। তো মানে এটা একটা রোমাঞ্চকর ব্যাপার, ঐতিহাসিক কাহিনী, যা কিন্তু তোমাদের সামনে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা অবশ্যই কিন্তু এটা একবার দর্শন করো, এবং ভক্তি ভরে তোমরা কিন্তু সেই ঘটনা, তোমাদের অনেক কিছু ঘটনা তোমাদের মনে করিয়ে দেবে, যা ঐতিহাসিক সম্পূর্ণ। তো দেখো, এই হচ্ছে তোমার মহাশ্মশান, ত্রিবেণীর মহাশ্মশান। আর পাশেই হচ্ছে তোমার নেপা ধোপানির ঘাট। সাথে রয়েছে মা মনসা। মা মনসার দর্শন করো তোমরা সকলেই। বন্ধুরা, এই হচ্ছে নেতা ধোপানির ঘাট, যেখানে নেপা ধোপানি কাপড় কাচত। খুব সুন্দর একটা স্থান। এই স্থানের অনুভূতি হলো অবর্ণনীয়, যা আমি তোমাদের সামনে বলতে পারছি না, বলে বোঝাতে পারছি না। তো দেখো, তোমরা সকলেই দর্শন করো নেতা ধোপানির ঘাট, পাটার দর্শন। দেখো, ওইদিকে দেখা যাচ্ছে ত্রিবেণীর শ্মশান, ত্রিবেণীর মহাশ্মশান। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এখানে নেতা ধোপানির ঘাট এবং ত্রিবেণীর মহাশ্মশান। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানেই আমি ভিডিওটা কিন্তু শেষ করবো। চলো, টাটা।
তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ত্রিবেণীর ঘাট। তো বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে এটা হচ্ছে সেই রাস্তা যেখানে আমরা টোটো করে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে যাওয়ার পথ, ফিরছি বাড়িতে। সামনে আশেপাশে বাজার রয়েছে, ছোট বড় মন্দির রয়েছে, মিষ্টির দোকান আছে। তো চলো বন্ধুরা, টাটা।